বাহা, কি বটে? তোমাকে আমি কোনোদিনও আমার কাছ থেকে দূরে রাখতে পারবো না, কোনোদিনও না। বারে মু যখন মার কাছ থেকে পলাশবো নিতে যাব তখন আমি সঙ্গে করে নিয়ে যাব আর সঙ্গে করে নিয়ে আসবো। আমাদের বাড়িতে একটা ট্র্যাডিশন আছে জানো তো? কি বটে? আমাদের বাড়িতে কেউ কোনোদিনও নিজের বউকে ছাড়া থাকেনি, জানো? এই যে দেখো না, 2 দিন হয়েছে জেঠিমণি দাদার বাড়ি গেছে বলে জেঠুমণি কেমন পুরো বাড়ি মাথায় করে নিয়েছে। আমি তো ইনফ্যাক্ট ছোটবেলা থেকে মাকেও কোনোদিনও মামার বাড়িতে গিয়ে রাত কাটাতে দেখিনি। শাশুড়ি থেকে দেখেছো, বিয়ের পরে একটা রাতের জন্য কিন্তু বাপের বাড়িতে গিয়ে থাকেনি। উদিগের বাপের ঘর তো কাচতে আনছিল, তা বাদে মোর মা তো কত দূরতে থাকে বলতো। সেই জন্য তো বলেছি যে বর সঙ্গে করে নিয়ে যাবে আর সঙ্গে করে নিয়ে আসবে। অনেকদিন মার কাছে থেকেছ, সেই জন্ম থেকে অনেকদিন, আর নয়। এখন বাকি জীবনটা আমার কাছে থাকবে, শুধু আমার কাছে, আর কোথাও না। মু তোর লিগে একটু উপহারটা এনেছি, যদি ইচ্ছাটা হয় সেটা লিস কিনে। কি আছে ওতে? মেলা দিন থেকে দেখি তোরা আগুর ঘড়িটা বন্ধটা হয়ে যায়, ব্যাটারিটা দিলেও সেটা চলিকলা। তার লিগে মু আগতেই ঠিক করেছিলাম তোর জন্মদিনটাতে মু তোকে একটু ঘড়িটা উপহার দেব। এই প্যাকেটটাতে ঘড়িটা আনছে, যদি ইচ্ছাটা হয় পড়িস কিনে। ওই ঘড়ি আমার চাই না। তোমার ঘড়িটা লিবিকলা। এই ঘড়িতে এখন থেকে যে সময়গুলো তোলা থাকবে সেই সময়গুলো আমি দেখতে চাই না, বা তাও আবার তোমার দেওয়া ঘড়ি থেকে। আমার ঘড়িতে আমাদের দুজনের যে মুহূর্তগুলো তোলা আছে সেটাই থাক। আজ আমাকে ধ্রুব সেন খুব অপমান করেছে জানো বা? মু বুঝতে তো পেরেছি, আসলে তো পুরুষ মানুষটা আনছিস তো, তোর পুরুষ সত্ত্বে আঘাতটা লেগেছে। না বাহা, তা নয়। আমার এটা ভেবে খুব খারাপ লাগছে যে একটা লোক এত নির্মম হয় কিভাবে। দিদিমণি আজও তোকে ভালোটা বাঁচে উঠছে বাবু, আর তার লিগে সে কষ্টটাও পায়। এখন তার অসুখের সময়টাতে ধ্রুববাবু হয়তো চাইলা যে সে আরো কষ্টটা পাক তোকে দেখে। তা বলে ও আমাকে মুনকে না দেখতে দেবার কে বলতো? তো কষ্টটা পাসলাই হচ্ছে বাবু। মূল্যে যে তোকে দিদিমণির কাছকে লিয়েটো যাব। আমাদের বাড়ির লোকজন কি এই ভাষায় কথা বলে? জানেকলা তো বলবে কি মনে। ও, তাই তুমি শেখানোর ভার নিয়েছো? না, আসলে ওরা তো কেউ জানেকলা, তার লেগে মুখে বলছিল যে তুই বল, মোরা তোর থেকে জানবো। আজ যা বলেছ এরকম কথা যেন জীবনে আমি কোনোদিন না শুনি। এখন তো লক্ষ্মী মেয়ের মতো মাথা নাড়ছ। আমি তো ভাবতেই পারছি না যে তুমি ওই রাস্তার ছেলে মেয়েদের মতো ভাবভঙ্গি করে কথা বলতে শিখেছো। কি সব ভাষা আছে! রাস্তার ছিলামিয়া বলে ওরা কি মানুষ লালাকে? কে? লা, কাউকে কে রাস্তার ছিলামিয়া বলতে আনছে বল? লা বলছি তো, মু আর বলবো ক্লা। কান ধরো। কি? কি আবার কি? কান ধরো বললাম।
কষ্ট করছে না তোমাদের ওখানটা মিলে হাসি টপিক ছেলে দেখাইছে মজা দাঁড়াও। তুমি কি পাগল হয়ে গেলে? মাথা খারাপ হয়ে গেছে? কার সঙ্গে কথা বলছিল? ওখানে তো কেউ নেই। সকলে আনছে। মিঠা বাবু কি বললো? ওর লাগে ইয়ে পেনছে, তা যদি ইয়ে পেতো তখন তো রেখে এখানটা দাঁড়াই থাকতো নাকি? ইয়েটা জিতক না। মিঠা মা বড় মা সকলেই মিঠা গুঁতোটো বলেছে মাথা টোলাকে ঘুরছে, ঘুরলে কি তখন তো এখানটা দাঁড়াই থাকতো? অনেক পালাইছে পালাক। কি সকল দোষ তো মুড়ে আনছে না, আর কেউ তো কোনো দোষ করে না। আমাদের মধ্যে কি কথা হচ্ছে সেটা শুনতে চাইলে আগেই বলতে পারতে, ফোনটা স্পিকারে দিয়ে দিতাম। উঠছি বাবু, তোদিকে দুজনের কথাটা শোনার মোর কোনো ইচ্ছা টোলাই, কারণ মো কল্পনাটা করতে পারি তোরা দুজনতে কি বলতে পারিস। পাহাড়গাড়ের মধ্যে এখানে ড্যাং ড্যাং করে দাঁড়িয়েছিলে তো, তাই কথাটা বললাম। তোকে একটু কথা বলি, ও কোথায় আছে না দেখতে লাগি তার চলনটা বাঁকা, তোর অবস্থাটা হয়েছে তাই। এখন রাত 12টা বেজে যেছে, মু যদি এই ঘরটা ছেড়ে চলেটো যেতাম, ফিরে আসার পরতে তুই তো মোর সঙ্গে অশান্তিটা করতিস, আর মুই ঘরটাতে আনছি বলেও মোর সঙ্গে অশান্তিটা করছিস। মানুষের মধ্যে মিনিমাম একটা সভ্যতা ভব্যতা থাকে বাহা, যখন দুজন মানুষ কথা বলে মাঝখানে হাঁ করে দাঁড়িয়ে থাকে না। মো তো চিরটাকালই মাঝখানটাতেই ছিলাম, তুই তো মুখে চিরটাকালের লিগে মাঝখানটাতেই রেখে দিয়েছিলিস, তাহলে আজ এই কথাগুলো বলছিস কিসের লিগে? তুমি কি এখন আমার সঙ্গে ঝগড়া করবে ঠিক করেছো? মু তো ঝগড়াটা করতে চাইলেই হচ্ছি বাবু, তুই মুখে কথাগুলো বলছিস তার লিগে বলছি, আর সকল সময় যে তুই বলবি মোর কিছু বলার থাকবে না সেটা তো হবে না। কি বলবে তুমি? কি বলার আছে?